ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিওটিতে শেখা যাবে প্রথম প্রেসক্রিপশান ঠিক মতন কাজ না হলে বা ফেলিওর হলে দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশান কী হবে, কেন হবে, সেটাও চিন্তাভাবনার উপরে, র্যাশনাল থিঙ্কিংয়ের উপরে করতে হবে। সেই কেসটি আমি দেখাচ্ছি। এই বাচ্চার বয়স কত? বয়স কত? 7, 7.5 বছর বয়স। বাচ্চাটার সমস্যা IgE বেড়ে দেয়, ইমিউনোগ্লোবুলিন ই বেড়ে দেয়। বডির ইমিউনোগ্লোবুলিন বেড়ে গেলে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়। অ্যালার্জিক ম্যানিফেস্টেশন সাধারণত দুটো ভাগেই বেশি প্রকাশ পায়। একটা হলো চামড়ার উপর দিয়ে, আর একটা হলো রেসপিরেটরি ডিস্ট্রেসের উপর দিয়ে। বেশিরভাগ মানুষের কারোর একটা হয়, কারোর দুটো হয়। এই বাচ্চার দুটোই পাওয়া গেছে। এর শ্বাসকষ্ট হয়, তার সাথে স্কিনের প্রবলেম হয়, ফুলে ওঠে। অ্যাঞ্জিওনিউরোটিক ইডিমা যেটা বলি, চামড়া ফুলে ওঠে, চারিদিকে আর শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়। ফুলে ওঠা ছবিটা বের করো মোবাইলে, কেমনভাবে চোখ, মুখ, চোখের নিচে সব ফুলে ওঠে। আমি ওর বাবা ছবি তুলে এনেছে, দেখাচ্ছি। ঘোরাও। এই যে অ্যাঞ্জিওনিউরোটিক ইডিমা, বিশেষ করে চোখ এরকম ফুলে যায়। চোখটাই বেশি ফোলে নাকি? তো এরকম ফুলে যায়। তাহলে ওর মাঝে মধ্যে স্কিনের এই সোয়েলিংটা হয়, আর্টিকেরিয়া লাইক সোয়েলিং। নাম্বার 2 প্রবলেম হলো শ্বাসকষ্ট, ব্রিদিং ডিফিকাল্টিস, রেসপিরেটরি ডিস্ট্রেস। সেটা রাত্রে যখন শুতে যায়, একটু শোয়ার সাথে সাথে হয় না, একটু ঘুমিয়ে পড়লে হয়? মানে ঘুম আসেনি তার আগেই কি হচ্ছে, তাও হতে পারে। আবার একটু ঘুমিয়ে পড়লো, তার মধ্যে উঠতে পারে। তাহলে কোনটা যে সঠিক আমরা বুঝতে পারছি না। আমরা রুব্রিক দুটোই নেব, স্লিপ বিফোর আর মিড নাইট বিফোর। দিনের বেলা শুলে তো হয় না বলেছ, তাহলে আমাদের শুধু লাইং ডাউন। যদি দিনের বেলায় শুলে হতো, সিমটমগুলোকে এইভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়। যদি দিনে কখনো শুলে হতো, তাহলে আমাদের সিমটমটা হতো লাইং ডাউন অ্যাগ্রাভেটস, শুলে বাড়ে। কিন্তু এখানে দিনের বেলায় শুলে হচ্ছে না, রাত্রেবেলায় যে শুয়ে পড়ছে হচ্ছে, তাহলে আমরা নেব, তাহলে লাইং ডাউন বাদ হয়ে যাবে। আমাদের মিড নাইট বিফোর আর স্লিপ বিফোর দুটো রুব্রিক আমরা নেব। তাহলে এই বাচ্চার আগের যেসব সিমটম ছিল, অনেকগুলো আমি পেয়েছিলাম, সেগুলো আর ডিটেল বলছি না। তার উপরে বেস করে আই হ্যাড প্রেসক্রাইব ন্যাট্রামিউর 1, 2, 3, 4, 5, 6। একটু সামান্য উন্নতি হচ্ছিল, কিন্তু পার্মানেন্ট রিলিভ হচ্ছে না। এই বাচ্চা প্রসঙ্গে বলে রাখি, এই বাচ্চা এর আগে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক হয়েছে। আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর সৌমিত্র মেদিনীপুরে অনেক দিন করেছে, আসলে তো ফল না হয়ও আমার কাছে পাঠিয়েছে। শুধু তাই না, এই বাচ্চাকে এরা নিয়ে ভেলোরে গিয়েছিল, খ্রিশ্চান মেডিকেল কলেজে গেছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক হয়েছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। তাই বড় আশা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় ওরা সাকসেস হতে চাইছে। কিন্তু ন্যাট্রামিউরে আশাতীত রেজাল্ট পেলাম না। আমার সেকেন্ড প্রেসক্রিপশন এখন কি হবে? আমি কেসটাকে আবার নতুন করে পর্যালোচনা করলাম। যখন আশাতীত রেজাল্ট না হবে, আমি তো অনেকগুলো পোটেন্সি দিলাম, ন্যাট্রামিউর 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 12, কিন্তু হচ্ছে না, পার্মানেন্ট কিওর হচ্ছে না। একটু 19-20 হওয়া তো আরোগ্য নয়। তাহলে আমাকে ভাবতে হবে, আবার নতুন করে ভাবনা চিন্তা করলাম। তাহলে আমি স্যালিয়েন্ট ফিচার্সগুলো, মেন সিমটমসগুলো কালেকশন করলাম। মেন সিমটমসগুলো কী আছে? ইউরিন ভেরি অফেন্সিভ, প্রস্রাব খুব গন্ধ। স্লিপ বিফোর, আগেই বলেছি, স্লিপ বিফোর অ্যাগ্রাভেটস, মিড নাইট বিফোর অ্যাগ্রাভেটস। হাতের তলা, পায়ের তলা খুব ঘামে। দুধ এবং গমের খাবার এবং দুধের খাবার, দুধ ডাইরেক্ট বা দুধের কোনো খাবার ওর সহ্য হয় না। বাচ্চা ফল খেতে চায় না, আর রাত্রেবেলা বিছানায় প্রস্রাব করে। এইগুলো তো বলেছো, এগুলো ঠিক আছে বলা। দুধের খাবার মোটেই সহ্য হয় না, আর গম জাতীয় খাবার মোটেই সহ্য হয় না, গম বিস্কুট। তাহলে দুধের খাবার যদি কিছু না হয়, দোকানের মিষ্টি না খেতে পারে, আর গমের খাবার যদি সহ্য না হয়, রুটি, পরোটা এসব না খেতে পারে, তাহলে বাচ্চা খাবেটা কি? একটা ছোটো বাচ্চাকে কীভাবে রাখবে বাবা মা? বড় সমস্যা। তাহলে আমি চিন্তা করলাম যে মেন সিমটম মিল্ক ডিজাগ্রি। আমাদের খাবার দাবার নিয়ে 3টে রুব্রিক হয়। একটা হচ্ছে ডিজায়ার, পছন্দ করে, একটা হচ্ছে অ্যাভারশান, অপছন্দ,
আর একটা হচ্ছে ডিজ্যাগ্রি, সহ্য হয় না। এই তিনটের মধ্যে কিন্তু সব থেকে দামি হচ্ছে ডিজ্যাগ্রি, সহ্য হচ্ছে না, আমার সিস্টেম নিতে পারছে না। একটা মানুষ ঠিক অন্যভাবে দেখা যায়, যদি ডিজায়ার, অ্যাভারশান অ্যান্ড ডিজ্যাগ্রি, একজন মানুষকে আমার পছন্দ হয় না, অ্যাভারশান ভালো কথা, পাশের বাড়ির লোকটাকে আমার পছন্দ হয় না, অ্যাভারশান তাতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। পাশের বাড়ির লোকটাকে আমার পছন্দ হয়, ডিজায়ার, ভালোবাসি, বন্ধুত্ব আছে, ভালো, অনেকের সাথে বন্ধুত্ব আছে, পাশের বাড়ির লোকটার সাথেও বন্ধুত্ব আছে। কিন্তু পাশের বাড়ির লোকটাকে আমি সহ্য করতে পারি না, দেখলে আমার গা জ্বলে ওঠে, সেটা বেশি খারাপ। ডেঞ্জারাস কোনটা হলো এখানে? পাশের বাড়ির লোকটাকে আমি অপছন্দ করি, আমার ভালো লাগে না, ঠিক আছে, ওকে এড়িয়ে চললাম, দ্যাট ইজ অ্যাভারশন। কিন্তু আমার সহ্য হয় না, দাঁত কিড়মিড় করতে থাকে ওকে দেখলে, আমি লোকটাকে দেখলেই গা জ্বলে, মনে হয় যেন দিনটাই গেল। সো খাবার দাবারের ক্ষেত্রেও তাই, আমাদের মনে রাখতে হবে সবাইকে। এই প্রসঙ্গে আমি শিক্ষা দিলাম, ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিজ্যাগ্রি। ডিজ্যাগ্রির আরেকটা ইংরেজি হচ্ছে ইনটলারেন্স অফ ফুড। এই তিনটের মধ্যে ইনটলারেন্স বা ডিজ্যাগ্রির দাম সব থেকে বেশি, তাকে বেশি গুরুত্ব দেবো। সহ্য হয় না, ওই লোকটাকে দেখলে আমার সহ্য হয় না, এই খাবারটা শরীর নিতে পারছে না। স্টোমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, পেলভিক কোলন, সিগমাইড কোলন, কেউ নিতে পারছে না একদম। সো ডিজ্যাগ্রি টু মিল্ক। মেন তিনটে ওষুধ, ম্যাথমেটিকা 3-4টে ওষুধ আছে। বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রয়োজন ইথুজা, ক্যালকেরিয়া কার্প, এছাড়া বড়দের ক্ষেত্রে আরও আছে নাট্রাম কার্প, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া। তাহলে আমরা খেয়াল রাখলাম নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, এই দুটোর উপরে গুরুত্ব দিলাম, কারণ বাচ্চার প্রস্রাবে খুব দুর্গন্ধ আছে, তাই বলেছ, ইউরিন ইজ ভেরি অফেন্সিভ, ইন্টেন্সিফাইড অর্ডার। সো প্রস্রাবের দুর্গন্ধ, আমাদের হাতে থাকলো নাইট্রিক অ্যাসিড এবং সিপিয়া। কিন্তু নাইট্রিক অ্যাসিডের মতো অত জেদ, মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো, খুব রাগী, এইরকম মনোভাবও নেই, অতটা ডেসপারেট ছেলেও নয়। তাহলে নাইট্রিক অ্যাসিডের মেন্টাল সিমটম আমি পেলাম না, শুধু ইউরিন অফেন্সিভ আছে। কিন্তু সিপিআর পেয়ে গেলাম হাতের তলা, পায়ের তলা খুব ঘামে, এটা বলেছ, প্রচণ্ড ঘামে। মায়ের কথা বলার উপর ভঙ্গে আমি বারবার বলেছি, গ্রেডেশন তোমাকে ঠিক করতে হবে রোগীর কথা বলার উপরে, রোগীর গার্জিয়ানদের কথা বলার উপরে। ওর মা কিভাবে বলছে, কিভাবে চোখ করছে, কিভাবে মুখ বাঁকাচ্ছে। So profuse perspiration on palms and soles, calcarea carp, silicea, সিপিয়া, এসব ওষুধগুলো ইম্পর্টেন্ট। তাহলে সিপিয়ার আরও একটা সিমটম আমি পেয়ে গেলাম, প্রফিউজ পারসপিরেশন অন পাম্পস অ্যান্ড সোলস, ইউরিন অফেন্সিভ, মিল্ক টোটালি ডিজ্যাগ্রি। আর একটা সিমটম পেলাম, ইনভলেন্টারি ইউরিনেশন অ্যাট নাইট, যাকে বলা হয় বেড ওয়েটিং, রাত্রিবেলায় বিছানায় প্রস্রাব করে প্রায়। তো অনেক ওষুধে আছে। সিপিআই ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর বেড ওয়েটিং। সো আর এপারে যদি আমি দেখি টাইম, যেহেতু আমি স্লিপ অ্যাট বিগিনিং অফ, এরা যা বলছে ঠিক ঘুমের আগে আগে অ্যাগ্রাভেশন হয়, তো স্লিপ জেনারেটিতে দেখতে হবে স্লিপ অ্যাট বিগিনিং অফ অ্যাগ্রাভেটস সিপিয়া। এটা দেখা উচিত আমাদের। ডিসপনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, ওখানে পেলাম না, আমি সিপিয়া পেলাম না। তাহলে আমি না পেলে ইন জেনারেল দেখতে পারি। তো জেনারেলিতে দেখলাম স্লিপ অ্যাট বিগিনিং অফ অ্যাগ্রাভেট সিপিয়া ফার্স্ট গ্রেড। আমি আবার টাইম যদি দেখি, যে ঘুম নয় টাইমটা ফ্যাক্টর, তাহলে আমি দেখব মিডনাইট বিফোর অ্যাগ্রাভেটস। জেনারেলিতে চলে যাব, জেনারেলিতে চলে আসবো প্রথম দিকে যেখানে টাইম দেওয়া আছে মর্নিং, নুন, ইভিনিং, নাইট। নাইট, মিডনাইট বিফোর অ্যাগ্রাভেটস, দেয়ার ইজ সিপিয়া। সো সিপিয়া ইজ দ্য চয়েস অফ ড্রাগ। আমার ন্যাট্রামিওর যেটুকু কাজ হয়েছে, আরও একটা সুবিধা হলো সিপিয়া ইজ দ্য কমপ্লিমেন্টারি অফ ন্যাট্রামিওর। সো আই থিঙ্ক সিপিয়া উইল রেকটিফাই দিস ডিসক্রেশিয়া অফ দ্য চাইল্ড। তোমার বাচ্চা আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করছি। আজকে দেখলে এত রোগী বসা থাকা সত্ত্বেও আমি 1 ঘন্টা সময় দিয়ে খেটেছি, কারণ তোমরা অনেক আশা ভরসা নিয়ে এসছো। আশা করছি এবারে ওষুধে অনেকটা উন্নতি হবে। তোমাদেরকে ও দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ ইউটিউবে দেখতে পাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।